এবার শুরু হয়েছে ছায়ার খেলা। হ্যালো, জি এটাই। ছায়াগুলো আজ রাতে আমাদের সাথে এক নিষ্ঠুর খেলা খেলেছে। না না, কিছু হয়নি। কিভাবে হয়েছে? এখন কোথায়? মার্তের ফোন। ও আবার কোথায় হাওয়া হয়ে গেছে? না না, মার তো ফোন করেনি। আমি একটু পরে আসছি। কি ব্যাপার, কিছু হয়েছে? না, কই আম্মা? না তো, আমি ফোন করব। অমর, মার্থকে একটু বোঝাও। অস্থির থাকে, কারো কথা শোনে না। বড় ভাই হিসেবে একটু বোঝাও। হ্যাঁ আচ্ছা বাবা, শুধু তুমি ওকে বোঝাতে পারবে। ঠিক আছে, আমি কথা বলবো। জলদি চলুন, জলদি চলুন ভাই, জলদি চলুন। কেনানবে এখন না মিসেস হামিদে, পরে। ভেতরে একজন গেস্ট আছে। অসময়ে কে এসেছে? তুমি এখানে কি করছো? ভেতরে এসেছো কিভাবে? আমি নিয়ে এসেছি কেনানবে। আমি কাজটা করেছি কেনানবে, কিন্তু এবার আপনার সাথে কথা বলা প্রয়োজন। কি করেছো? দাঁড়ান, আগে কথা বলে নি। কিছু শর্ত আছে, আগে সেই ব্যাপারে কথা বলবো। তুমি কি করেছো? যা করতে বলেছেন, ওকে দেখা মাত্রই জোরে গাড়ি চালিয়ে গেলাম, পিষে ফেলেছি। ওর পর্ব শেষ। তাই তো চেয়েছিলেন, সরিয়ে দিয়েছি। এজেলকে? হ্যাঁ, পথে পা রাখতে না রাখতে শেষ। ও কি মারা গেছে? হ্যাঁ, অবশ্য ফিরে তাকায়নি। হুট করে এসেছে, ছেলেটা হয়তো দেখেনি। লোকটা নাকি অনেক জোরে চালিয়ে গেছে, এমনটাই তো শুনলাম। কিভাবে করলো এমনটা? ছেলেটার কতই বা বয়স, বেচারা। দাঁড়ান, মার্তুচার কোথায়? কে মার্তুচার? যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে সে এখন কোথায়? আপনি ওর কি হন? আমি ওর ভাই। ঠিক আছে, আসো। ছেলেটা তোমাকে কি যেন বললো দেখলাম। আহা বেচারা। কি বলেছে? তোমাকে হাত দিয়ে শক্ত করে ধরেছিল দেখলাম। হ্যাঁ, ধরে ভাইয়া বলে ডাকছিল, বাঁচার জন্য সাহায্য চাইছিল। তোমার কি আর করার ছিল? একেবারে চোখে চোখ রেখে ভাইয়া বলে ডাকছিল। বাবা, ওমর চিন্তা হচ্ছিল। মার্তের কাছে গিয়েছো? ওমর, ও ঠিক আছে? ঠিক আছে আম্মা, ওর কিছু হয়নি। ও সাথেই আছে? যাক, ভালো। সমস্যা নেই তো? তোমরা দুজন ঠিক আছো? ঠিক আছে। পাশেই আছি। আমি এসেছি, চলে এসেছি ভাইয়া। আমাকে না ডাকছিলে? মার্ট, মার্ট, মার্ট
দেখো আমি এসেছি। আমি কি চেয়েছিলাম আর এখন কি হলো? এই ঘটনায় আমাদের হাত নেই, কোনো ধরনের কোনো সংযোগ নেই, শুধু এই লোকটা ছাড়া। নিশ্চিত হতে চাই প্রমাণ আছে? ব্যবস্থা করছি স্যার, সেই সাথে আপনার ট্রিপেরও ব্যবস্থা করছি। আমি কোথায় যাব? কিছুদিনের জন্য দূরে থাকুন কেনানবে। এই জেলবি নিশ্চয়ই বুঝতে পারবেন এই দুর্ঘটনায় আপনার হাত ছিল। এই জেলের ভয়ে দূরে থাকবো? এই জেলবি আর বাকিদের ব্যবস্থা আমরা করছি, কিন্তু আমি ভয় পাচ্ছি এইসব বিষয়ে আপনার সম্পৃক্ততা দেখে। কেনানবে, এসবের মাঝে অনেক বেশি জড়িয়ে পড়েছেন। আপনি বরং বিশ্রাম নিন, ছোট কাজগুলো আমরাই সামনে নেব, সবসময় যা হয়। ওদের পর্যায়ে চলে এসেছি, তাই না? খেলায় একটু বেশি মগ্ন হয়ে পড়েছিলাম। আমি ওদের মতো হয়ে গেছি। কাজটা তেমস করবে? জি স্যার। ভালো, দুঃখজনক হলেও ভালো হয়েছে। এইজেল ভাইয়ের শোকে দুর্বল হয়ে পড়বে, সান্ত্বনা পেতে আঙ্কেলের কাছে যাবে, চলাফেরায় অসাবধান থাকবে। অনুসরণ করলে ওদেরকে একসাথেই পাওয়া যাবে। আমিও তাই ভাবছিলাম স্যার। সেক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হবে, আমাদের গুপ্তচরদের কাজে লাগাও। আমি এটাই ভাবছিলাম। আশা করি ট্রিপটা ভালো কাটবে। ছেলেটার জানা যায় সুন্দর একগুচ্ছ ফুলের তোড়া পাঠাবে। ভাই পাগল হয়ে গেছে নাকি? একেবারে শ্যাম্পেন নিয়ে এসেছ? সেলিব্রেট করছি ভাই। আলী ভাই, একটা জিনিস খেয়াল করেছো? অনেকদিন পর আমরা অবশেষে একটা খুশির উপলক্ষ পেলাম। তুরস্কের সবচেয়ে ক্ষমতাধর লোককে হারিয়ে দিয়েছি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। ওর চেহারাটা যদি দেখতে। এশানের সাথে কথা হয়েছে, ও 3-4 দিন পর আসবে বলেছে। তারপরই কথা হবে জিনের বিষয়টা নিয়ে। ভাই আলী ভাই, খারাপ কিছু বলো না, আর কিছু বলো না, একটু আনন্দ করতে দাও। তোমরা মানতে না চাইলে ওরাই আমার আসল পরিবার, ওদেরকে দেখবো বলেই এই আয়োজন, বুঝেছো? ঠিক আছে ভাই, এসো। শ্যাম্পেইন? জেঙ্গিস, জেনকে আনতে কোথায় গিয়েছিলে মনে আছে? হ্যাঁ, ডেফনে রোড, 12 নং বাড়ি, 11th। হ্যাঁ, এটাই ছিল হয়তো। কেন? আমার ভাই আজ ওখানে মারা গেছে। যার যাওয়ার সে চলে গেছে, আর আমরা হারিয়ে গেছি ছায়ার খেলার মাঝে। আমাদের আশ্রয়, প্রিয় কণ্ঠস্বর আর প্রিয়জনদের কেড়ে নেওয়া হয়েছে। আমাদের মাঝে রয়ে গেছে কেবল নীরবতা। আমাদের দেহ এখন কফিনে আবদ্ধ, বাইরে রয়ে গেছে কেবল আমাদের ছায়া। কি ব্যাপার?
ব্যাপার, আমাকে ভুলে বেশ ফুর্তিতে আছো দেখছি। মোটা সোটা হয়ে গেছে দেখছি। ভুল বলেছি? এই যে পেট বেড়ে গেছে। তোমাকে অনেক মিস করেছি এহসান। জিনের কথা যদি জানতে আমাদের বাড়ির কথা কতটা মনে পড়ে। আমারও মনে পড়ে চেঙ্গিস, বাহারের কথা মনে পড়ে। ওর মিষ্টি কণ্ঠস্বরটা এখনো আমার কানে বাজে। মাঝে মাঝে আমি নিজেকে বোঝাই ও আছে, বেঁচে আছে, ভেবে নেই ক্ষতি কি তাতে। ভাবি পড়া শেষ হলে ইংল্যান্ড থেকে ফিরবে, তখন দেখা হবে। এহসান, আমাদের মাঝে বাহার আর ফিরবে না, তবে চাইলে আমরা এখনো নিজেদের ফেরাতে পারি। দেখো আমি অনেক বদলে গেছি। চেঙ্গিস, বলো এহসান। ওই দিন যখন জিজ্ঞেস করেছিলাম বাহারকে কে খুন করেছে, তোমাকে একটা কথা বলতে চাই। মনে হচ্ছে এখনই বলা উচিত। মার্তের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট মানে? গাড়ি ধাক্কা দিয়েছে। কি বললে? কি? অমর? অমর? ও হয়তো কিছুদিন দূরে থাকতে চাইছে, মানে কিছুদিন হয়তো একা থাকতে চাইছে। ও কোথায় এখন? জানি না, 3 দিন ধরে খোঁজ নেই। জেন, বাবার সাথে থাকো, আমাকে এখনই যেতে হবে, ওমরের কাছে যেতে হবে। নিজের কোনো ক্ষতি করে না। ঠিক আছে, যাও, গিয়ে দেখো খোঁজ পাও নাকি। এজেল আসেনি? ভেবেছিলাম এখানে আসবে, আসেনি এখানে। এ বাড়ির দরজা ওর জন্য এখনো খোলা হয়নি বাবা। সত্যি এখানে আসেনি? না, কি ব্যাপার আলী? মার্থ মারা গেছে, বুঝতে পেরেছ? চারপাশে কি হচ্ছে আপনি কোনো খবর রাখেন আঙ্কেল? আপনার সেই কেনান মার্থকে খুন করেছে 3 দিন আগে। না, ও এখানে আসেনি। তাহলে চলুন আমরা যাই। আপনার লোকদের বলুন ওকে খুঁজে বের করতে। লোক খোঁজাই না আপনার কাজ। বাবা, বাবা কিছু তো বলবে। আঙ্কেল, ও আমাদের ওমর, আমাদের ওমর। ওর ভাই মারা গেছে আঙ্কেল। ও জেলে কি সহ্য করেছে তা জানি না, কিন্তু ভাইয়ের মৃত্যুর চেয়ে কষ্টের কিছুই হতে পারে না। ওর ভাই মারা গেছে আঙ্কেল, আঙ্কেল। কি বলবো? কত গল্প শুনেছি আপনার ক্ষমতা নিয়ে। কোথায় গেল সেই ক্ষমতা আঙ্কেল? কোথায় সেই ক্ষমতা?
মার্থ, আমি মেলিয়া। এখনো ওখানে বসে আছো? আমি দেখে ওমর কোথায় আছে, হয়তো দোকানে বসে আছে, বাড়িতে আসবে না মনে হয়। তুমিও যাবে? একটু দোকানে যাব। চলে যেতে চাইছো? ওমরকে দেখে আসি। সবাই চলে যাচ্ছে, তুমিও চলে যাবে? আমাকে একা ফেলে যাবে? ঠিক আছে, শান্ত হও, আমি আছি। যেও না, থাকো, দোয়া চাও, আল্লাহর কাছে দোয়া চাও। একবার তাকে জিজ্ঞেস করো কেন এমন করলেন, আমাকে এভাবে বাঁচিয়ে রেখে। আমার 2 সন্তানকে তিনি কেন কেড়ে নিলেন, জিজ্ঞেস করো তাকে। এভাবে বলো না মেলিহা। না, আমি বলবো একজনকে কেড়ে নিয়ে ফিরিয়ে দিলেন, কিন্তু ও কোথায় নেই। আর এখন অন্যজনকেও কেড়ে নিলেন। মাঠ নেই, আমার মাঠ নেই। কেন কেড়ে নিলেন, কেন এমন করলেন, আমাদের কি অপরাধ ছিল? মেলিহা, ও আর ফিরবে না, তাই না? এবার কেউ কে ফিরিয়ে দেবেন না? জিজ্ঞেস করো মুমতাজ। ওর লাশ ছুঁয়ে দেখেছি, আর ফিরবে না। ও ওখানে একা কিভাবে থাকবে? ছোট ছেলেটা আমার মাকে ছাড়া কিভাবে থাকবে? ওই অন্ধকারে কিভাবে থাকবে? আমি অন্ধ হয়ে গেলাম, ছেলের সাথে আমার চোখ দুটো হারালাম, অন্ধ হয়ে গেলাম। এই খেলায় কেউ কেউ অতীতে হারিয়ে যায়, দেখতে পায় অতীতের ছায়া।
শেষে লড়াইয়ের ময়দানগুলো ফাঁকা হয়ে যায়। তখন সেখানে চলে কেবল ছায়ার খেলা। আপনার হাতের আঙুলের এখন কি অবস্থা? ভালো, তবে কিছুটা সমস্যা হয়। পুরোপুরি ভালো হয়নি। পুরোপুরি সেরে ওঠার মতো সময় হাতে নেই তেমসবে। এমনিতে অনেক অপেক্ষা করেছে। এই হচ্ছে টার্গেট। সময় হলে কেউ একজন আপনাকে ফোন করবে। কে কল দেবে? ভেতরের একজন, মানে ওদেরই একজন। কে? ফোন করলেই জানতে পারবেন তেমসবে। আসি তাহলে। ধিম ধিম। আমার ছেলে মারা গেছে, মারা গেছে। না 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 না, আমি ওকে ভোটে দেবো না। কোথায় যেন গুঁতো দিলে উঠে যাওয়ার কথা। কোথায় যেন, এই তো বেঁচে আছে, ও বেঁচে আছে। খোঁজ পাইনি, এজেলের কোনো খোঁজ নেই। তোমাদের মাঝে একজন কেনানের হয়ে কাজ করছে। সে কি এশান? সেদিন তো আমাকে সাহায্য করেছে। ষড়যন্ত্রের কথা ওই বলে জীবন বাঁচিয়েছে। হতে পারে সেটাও আমার কাছে পৌঁছানোর একটা কৌশল। অসম্ভব কিছু না। মার্ট এশানের প্রতিশোধের শিকার হয়নি তো? ভেবে দেখো, ভাবো। জেঙ্গিস সত্যি তোমার পাশে আছে? তা নেই, কিন্তু এমন কাজ করবে না। ঈশানকে কেনানের কাছ থেকে সরাতে চায়, নিজেই বলেছে। সেই কাজ তো শেষ। এখন জেঙ্গিন কাকে এশানের কাছ থেকে দূরে সরাতে চায়? আমাকে? ভেবে দেখো বাবা, ভাবো। আলী? না, ও করেনি আঙ্কেল। ও জড়িত না, এতটুকু বলতে পারি। আমি জানি ও আপনার আস্তানা চেনে, শুরু থেকেই সবকিছু জানে। প্রতারক হলে বহু আগেই এই খেলা শেষ হয়ে যেত। তা ঠিক আলী ভাই। তবুও একটা কথাও তোমাকে বলেনি। আগের বার ওমরকে কেন ধোকা দিয়েছিল? আলীকে ছোট করে দেখো না এজেল। এখন যদি ওর বড় কোনো প্ল্যান থেকে থাকে, একদম অবাক হইও না। তোমাকে কেন ঠকিয়েছিল তা না জেনে আলীকে সম্পূর্ণ বিশ্বাস করো না। তাহলে কে? তিনজনের কে প্রতারক?
কিছু সূত্র আছে, সেগুলো অনুসরণ করতে হবে। বিশ্বাসঘাতক তোমাকে কোথাও নিয়ে যেতে চাইবে বাবা। কোথায় নিতে পারে? এমন জায়গা যেখানে আমি নিরাপদ ভাববো, যেখানে ধোকা দেওয়া সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ জানি, কারণ আমি তোমাকেই নিতে এসেছি এর চেয়ে নিরাপদ জায়গায়, যেখানে শত্রুরা অন্তত 2-1 সপ্তাহ পৌঁছাতে পারবে না। কোথায় যাবে? এখানে। চলে এসেছি। রামেশ ওই লোকগুলোর কি ক্ষতি করেছে? তুমি কিছুই বলবে না? ওরা যদি এই জায়গার খোঁজ পেয়ে যায়? এতটা সহজ নয় সেলমা, জায়গাটা আমাদের। নিজেদের মতো গুছিয়ে রেখেছি। তাই নাকি? হ্যাঁ সেলমা, মাথা খাটিয়ে করতে হয় এমন যত কাজ আছে সেসব রামিজ ভাই আমাকে দিয়ে করায়। তাহলে ও কোন দিকটা সামলায়? রামিজ ভাই সে তো হলো। ভাই থামো, ভাই ভাই থামো থামো। আমি রামিজ ভাই এই দিকটা সামলায়, বুঝলে? বিরক্ত লাগছে এখন, আমি বের হতে চাই। ভাই বলেছেন এরা না যাওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে। একটা কথা বলো, ওরা খোঁজ পেল কিভাবে? আমি লুকিয়ে থাকি না, খোঁজ পেতেই পারে। পুলিশ ওদের আসার খবর জানতে পেরে নিজেরাই খবর জানিয়ে গেল। ধন্যবাদ। দেখো কেমন হলো। তা বুঝলাম, কিন্তু পুলিশ তোমার উপর ক্ষেপেছিল, এখন কেন সাহায্য করলো? ওরা হায়রাতলিকে সাহায্য করছে, আমার কাছে দাও। এভাবে ধীরে ধীরে। আসার সময় একটা কথা জেনে এলাম, তোমার ওই শত্রুরা ট্রেন থেকে নেমে রিটার্ন টিকিট কেটে রেখেছে। তো সব খোঁজ নিয়েছি, স্টেশনের গার্ডকে জিজ্ঞেস করি ওরা কতদিন থাকবে, কবে ফিরবে, সব ঠিক করা রামিজ ভাই। আমি যতটুকু বুঝতে পারছি ওরা কারো ভাড়া করা খুনি। মনে হচ্ছে সবকিছু আগে থেকেই প্ল্যান করা। সেটা সম্ভব না। কেন সম্ভব না? শহরে কখন এসেছে খোঁজ নিয়েছি, আমাদের ওখানে আসার একটু আগেই এসেছে। এ কথার মানে কি? এর মানে ওরা সরাসরি আমাদের ধরতে এসেছে। রামিজ ভাই ভেতরেই আছে তা ওরা জানতো, অপ্রস্তুত আছে তাও জানতো। তার মানে মানুষগুলো আমাদের ব্যাপারে সব জানে। কিভাবে? আমাদের মাঝে বিশ্বাসঘাতক আছে। সেটা হতে পারে না। কেন বুঝছো না? সব সাজানো। কেউ ওদের জানিয়ে দিয়েছে বলেই ওরা এখানে এসেছে, কেউ প্রতারণা করছে। রামিজ ভাই, মেয়েটাকে সরাও। কি? কেরান, মেয়েটাকে সরাও। আবারও একই কাজ করেছো রামিজ, আমাকেই কেন চলে যেতে হবে? শুধু তুমি না, কেনানো যাবে। আমার উপর রাগ করেছো ভাই? কালো শেভরোলেটটা তোমরা আসার পর এখানে এসেছে। মেয়েটাকে নিরাপদে বের করে নিয়ে যাও, আমি বের হতে সাহায্য করব। তুমি কি করবে? ওরা আমার শত্রু, যদি রক্ত ঝরে তবে আমার রক্ত ঝরবে। রামিজ ভাই, কেনান জলদি, দেরি করো না। সিনেমার পোস্টারের মতো। ওরা খুব ভালো বন্ধু ছিল, আর এখন বন্ধুতে চির ধরায় প্রতারণা। ওরা এত তাড়াতাড়ি খোঁজ পেয়ে গেল?
রাগ করো না, আমি বলেছি জেনকে ওর কাছে রেখে এসেছিলাম। আমরা আমন্ত্রণ ছাড়া ভেতরে আসছি না। জেন, তোমার এজেল আঙ্কেলকে হ্যালো বলবে না? হ্যালো। চারজন আবার এক হলাম। আমাদের সাথে একজন জোকারও আছে। এবার সবাই আমাদের ভয় পাবে। আলী ভাই ঠিক বলিনি? আমাদের কি প্রয়োজন জেঙ্গা? ভয় পাইয়ে দিতে তুমি একাই যথেষ্ট। না ভাই, তোমরা নিজেদের ছোট করে দেখো না। রেশন ফাঁদ পাতবে, আমি প্ল্যান তৈরি করব, আলী বাস্তবায়ন করবে, আর এজেলও সবাইকে ক্ষমা করে দেবে। এবার আর কাউকে ক্ষমা করব না। ভালো কথা। তাহলে তুমি কি করতে চাইছ? কিছুই না, ওর এখন আর কিছুই করার প্রয়োজন নেই। বাবা, মমের জন্য যেটা এনেছো তা দেখাবে না? পরে দেখাবো জেন, এখন ওকে বিরক্ত করতে চাই না। মম দেখবে, এসো এসো, বাবার কাছে এসো, তোমাকে একটা জিনিস দেখাবে। এসো। কোথায় পেয়েছো এটা? আমি আর জেন পুরনো জিনিসগুলো দেখছিলাম, তখনই চোখে পড়ল। মনে আছে এটার কথা? মনে আছে। পছন্দ করতে? জেন দেখো, আলী আঙ্কেল তোমার সাথে খেলতে চায়। আমি কখন বললাম? ঠিক আছে জেন, চলো যাই, এসো। জেনকে এসব নোংরা খেলায় টানবে না। জেনের বিষয়ে কিছু বলার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি তো তুমি। কি ভাবছো শুনি? পরিবার নিয়ে তোমার এই নোংরা খেলায় জেনকেও ভোগাতে চাও? ওর কথা একটুও ভাববে না? হ্যাঁ, এসব কথা তোমার মুখে মানায় জেঙ্গিস? তুমি কবে বাবা হিসেবে এতটা যোগ্য ছিলে? কোনোদিন নিজের চেয়ে ওকে বেশি গুরুত্ব দিয়েছো? কোন অধিকার এভাবে কথা বলছো? বাচ্চাটাকে ধাঁধার মাঝে রেখেছো এহসান। প্রথমে এজেলের কাছে, এরপর কেনানের কাছে, আবার এজেলের কাছে। এসব কি? অভদ্র কথাকার। এবার একটা সিদ্ধান্ত নাও, একটা সিদ্ধান্ত নাও এহসান। তুমি এখানে কি করছো জেঙ্গিস? জেনের মা এখানে, বাবাও এখানে, তোমাকে এসব কে ভাবতে বলেছে? জেঙ্গিস ঠিক বলেছে ঈশান। কি? জেনকে এখানে রাখা যাবে না। জেন আমার সাথে থাকবে না। তাহলে কি করতে চাও? সবাই মারা যাচ্ছে ঈশান, প্রিয়জনদের হারাচ্ছি। কেনান জেনকে চেনে, ও এখন বিদেশে আছে, কিন্তু একদিন সে ফিরে আসবেই। অবশ্যই। এখানে থাকা জেনের জন্য নিরাপদ না, ভুল বলেছি? তাহলে জেঙ্গিস, জেনকে নিয়ে এসো, তোমাদেরকে নিয়ে এক জায়গায় যেতে চাই। জেন, মাঝপথে নামিয়ে দেবে নাকি? কি করতে চাও? ধন্যবাদ এজেল, কথা রাখার জন্য ধন্যবাদ। জেনের জন্য ভালো হয়েছে। ও
ও তোমাকে অনুসরণ করছিল। কে? মার্থ? আমাকে কেন? ও জানতো আমি তোমাকে বিশ্বাস করি না। তোমাকে অনুসরণ করতে আমার গাড়িটা নিয়ে গিয়েছিল। কেন যে এসবে জড়ালো? মার্থ ইউনিভার্সিটিতে পড়েছে, সাংবাদিক হয়েছে, সামনে সুন্দর একটা জীবন পড়েছিল। আমার এই নোংরা খেলায় কেন যে জড়ালো? কেন যে তোমাকে অনুসরণ করতে গেল? জেনের জীবন যেন এমন না হয়। পার্টনার, কথা দাও, আমাদের মাঝে যাই হোক না কেন জেনকে এসবের মাঝে আমরা চড়াবো না। অবশেষে তুমি ফিরে এসেছো। ছেলেকে নিজের মতো করে রাখতে চাইছো। তোমাকে ওর ব্যাপারে অনেক কিছু জানতে হবে। আমি ওকে ছাড়তাম না, যদিও এখন খুশি মনে যেতে দিচ্ছে। আর পরে ওর কিছু হলে? না না না, তা বোঝাতে চাইনি। বেশি চকলেট খেলে ওর গায়ে অ্যালার্জি হয়। রাতে মাঝে মাঝে গায়ের কম্বল ফেলে দেয়, তাই একবার দেখে আসতে হয়। কিছুদিন ধরে বদমেজাজি স্বভাবের হয়েছে। কিছুতেই মনোযোগ নেই, মনোযোগ সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। এডিডি নামের একটা রোগ, সেটা ইন্টারনেটে দেখেছি আমি। যা চায় তা না পেলে খুব রেগে যায়। আর কি? এমন আরো অনেক কিছু। হ্যাঁ, পিএস নিয়ে খেলতে বসো না, তোমাকে হারিয়ে দেবে। সেটা তো নাও হতে পারে। খারাপ লাগছে এজেল, মার্থের জন্য। সত্যিই খুব খারাপ লাগছে। তুমি নিশ্চিত অ্যাক্সিডেন্ট না? কিভাবে নিশ্চিত হলে এজেল? ক্যাসিনোতে রহস্যজনকভাবে একটা ঘটনা ঘটে। সেলিম উল্লুর নামের একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সেলিম উল্লুর ভাই কেনান উল্লুরকে ক্যাসিনোর পেছনের রাস্তায় গুরুতর অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে ক্যাসিনোর পক্ষ থেকে রামিজ কারাস্কি, ও আমাদের কেনা, ক্যাসিনোর পক্ষ থেকে রামিজ কারাস্কি দুঃখ প্রকাশ করে বলে, ওরা দুই ভাই আমাদের খুব কাছের। এই ঘটনায় আমরা খুবই মর্মাহত হয়েছি। পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। পদবী উল্লু পরে পদবী বদলে ফেলেছে। বেঁচে যাওয়া ভাইটাই কেনান। রামিজ কেনানের ভাইকে মেরে ফেলেছে? যদি অ্যাক্সিডেন্ট না হয়। কেনানের ভাই, ঈশানের বোন, তোমার ভাই, তাহলে সব শয়তানটার খেলা। সব দেখছি সাজানো ঘটনা। আমার সাথে কেন আছো? ঈশান ফিরেছে, কেন আমার পক্ষে আছো? কারণ এখানে একমাত্র আমি নিজের বুদ্ধির জোরে টিকে আছি। আমি না থাকলে কেনান ভিরকান সহজেই তোমাকে হারিয়ে দেবে। তোমার কোনো প্ল্যান নেই, কিন্তু আমার আছে। কি সেই প্ল্যান? এই সেই প্ল্যান। এটা কেনান অতীতের প্রতিশোধ নিতে চাইছে। আগে থেকেই সব সাজানো আছে। অতএব এরপর কি ঘটবে তা আমাদের জানতে হবে। রামিজের সাথে যোগাযোগ আছে? না। একবার বলেছিলেন, বললেন ওনার সাথে নাকি আমার অনেক মিল। অতীতে কি হয়েছে তাই বোঝাতে চেয়েছেন। কেনান আর রামিজ, এইজেল আর চেঙ্গিস। এখন বুঝতে পারছি। কেনানও আমাকে একই কথাই বলেছে। বলেছে আমি আর ও একই রকম। রামিজ কোথায় আছে তা জানো? তোমার যেতে হবে না, আমি দেখা করব। আমাদের মিলটা কোথায় তা জানলে বুঝবো কি হতে পারে। আমি তোমাকে শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছি, প্রতারক তোমার কাছে কি চাইবে? আপনি কোথায় আছেন তা জানতে চাইবে। হতে পারে সে তোমার কাছে ঠিকানা চাইবে, হয়তোবা সবার অগোচরে সে আমাকে সরানোর একটা সুযোগ খুঁজবে। মানে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আর আপনার সাথে সরাসরি দেখা করতে চাইবে। কেঁদো না মুমতাজ দাদা। চলো তোমাকে উপরে নিয়ে যাই।
বাবা তুমি এসেছো। আম্মা, অমর, মুমতাজ, দেখো কে এসেছে, কথা বলো। অমর, আসলেই দুর্ঘটনা ছিল। আমার ছেলে সত্যিই দুর্ঘটনায় মারা গেছে। মুমতাজ, তোমার কারণে ওকে হারাইনি তো? বলো, তোমার কোনো শত্রু এটা করেনি তো অমর? হ্যাঁ, কথা বলো, বলো তোমার কারণে হয়নি? না, এই ঘটনায় তোমার কোনো বিষয় জড়িয়ে আছে? আছে, আমার শত্রুরাই মেরেছে। অমর, আমার কারণে আজ চলে যাও। দাঁড়াও মুমতাজ। অমর, চলে যাও, বেরিয়ে যাও। একটু দাঁড়াও মুমতাজ, ও আমার একমাত্র ছেলে, আর কেউ নেই। অমর, বাবা বলো এসব মিথ্যা। অমর, আমি চলে যাচ্ছি। বাবা ঠিক বলেছেন, তোমাদের কাছে জিনকে রেখে যাচ্ছি। তোমরা ওকে দেখে রেখো, ভালোবেসো। বাবা, তুমি ওকে বড় করে তুলো। ও যেন আমার ভাইয়ের মতো হয়, মার্থের মতো ভালো মানুষ হয়। বেরিয়ে যাও, চলে যাও, আর কখনই এখানে আসবে না। আমি আর তোমার বাবা নই। যাও। চাইলেও থাকতে পারবো না, কিন্তু প্লিজ বাবা, জেনকে তোমার মার্থের মতো করে গড়ে তুলো। ক্ষমা করে দিও। অমর যেও না। অমর, অমর। আমরা এখন ছায়ার খেলা খেলতে চলেছি। ছায়া আমাদের শরীরে প্রবেশ করতে পারে না, তার অবস্থান আলাদা। ছায়া সব সময় নতুন। আর একটু বসবো। ছায়া নিজেকে প্রকাশের অপেক্ষায় থাকে। ভালো করে দেখো বাবা, ছায়া যে রূপই ধারণ করুক না কেন, সে অন্য সবার সাথেই প্রতারণা করে। শত্রুদের সাথে একই টেবিলে বসে আছি, কষ্ট হলেও মেনে নিয়েছি। দীর্ঘ 12টি বছর পর যাদের সবচেয়ে ঘৃণা করি তাদের সাথে এক হয়েছি, কারণ আমি ভাই হারিয়েছি, তুমিও বোন হারিয়েছ। আমি প্রশ্নটা একবারই করব, এই লড়াইয়ে মৃত্যুর ঝুঁকি আছে, আমার সাথে আছো? আমি আছি। আমিও আছি।
তবে একটা শর্তে। মূল প্ল্যান আমার হবে। আমার গেস্ট এসেছে। চলো ইসেল। তোমরা আমাকে একটাই উপদেশ দিচ্ছিলে, এখন সেটাই করব। আঙ্কেলের কাছে যাব। ইসেল, সমবেদনা রইল। পকেটে যা দেখছি তা ঠিক দেখছি? কাল আলি দিয়েছিল, বলেছে কাজে লাগবে। হ্যাঁ, কাজে লাগতে পারে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, বলুন। বিশ্বাস করবে না, কিন্তু একসাথে আছি জেনে ভালো লাগলো। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। একটা পরামর্শ থাকবে, সুযোগ করে ওখান থেকে সরে গেলেই ভালো করবে, কারণ আমরা তেমন সতর্ক থাকবো না। আমরা কিভাবে যাচ্ছি? বের হও, ও পাশে যাও, ও পাশে। এবার তো হবে না আলী ভাই। কেউ আমাকে একটা পিস্তল বা কোনো অস্ত্র দিতে পারবে? শত্রুরা সব জেনে গেছে, বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। হ্যালো এজেল। আলাদা পথে যাও, আর 1 ঘন্টা পর নির্ধারিত জায়গায় দেখা হবে। কোথায় যাচ্ছি? আজাদ, কোথায় যাচ্ছি? আমাদের মিটিং কোথায় বলো? এই পথের শেষে, পথ শেষ হলেই একটা জায়গা আছে, ওখানকার একটা কফি হাউসে আমরা বসবো। গাড়ি থামাও, আমি এখানেই নেমে যাব। কি করবে তুমি? সবাইকে বাঁচানোর চেষ্টা করব। 1 ঘন্টা পর দেখা হবে জিঙ্গা। স্পিড বাড়াও, ও কিছু একটা করার চেষ্টা করছে। সামনে বাড়াও, চলো চলো, স্পিড বাড়াও। এশান, তোমাকে মিস করছি। পাশে নেই বলে মিস করছি। তুমি আমার সামনে বসে থাকতে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে,
জানো আমাকে শুধু তুমিই বুঝতে পারো ঈশান। আমি ভুল বলছি না তো? এখনই শুয়ে পড়ো। কে প্রতারণা করেছে তুমি সত্যিই তা জানতে চাও বাবা? তাহলে সবার আগে ভালোবাসার মানুষের প্রতি মায়া পেতে হবে। বলো তা পারবে? হ্যালো, হ্যাঁ আমি ওই বাড়িতে অপেক্ষা করছি। আর সাইদ ভাই, একটা গাড়ি প্রায় 4 ঘন্টা ধরে এই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে। তাই নাকি? আমি বের হব, এভাবে বন্দি থাকা সম্ভব না। আর কত অপেক্ষা করব? আপাতত ওখানেই থাকো রামিজ, পরিস্থিতি সুবিধার না। তা কেন বলছেন? আমার অজান্তে কিছু হয়নি তো ভাই? তোমার ওই ছোট ভাই কেনান। কি হয়েছে কেনানের? কেনান তো নেই। কি বলছেন? ওখানেই তো ছিল। ওখানে তো ছিল, তারপর আর আসেনি। ক্যাসিনোর একজন ওকে দেখে এসেছে। কার সাথে জানো? কার সাথে? তোমার শত্রুদের সাথে। কোথায় কোথায় দেখেছে তাকে? সুলেমানি মসজিদের পাশে দেখেছে। কথা শোনো, দেখো তুমি একা ওখানে যেও না। শুনতে পাচ্ছ? রামেশ, রামেশ। কেনান, তুমি কোথায়? কেনান, কোথায় তুমি কেনান? তুমি কোথায় কেনান? কেনান,
থেকে নেমে যাও। এজেল, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। ওমর, তুমি নামো, 1 ঘন্টা পর আমাদের ওখানে দেখা হবে। তুমি না এলে আমি তোমাকে নিয়ে আসবো। আলী, আলী, ছাড়েন না আমাকে, গুলি চালাতে দাও। আরে বাবা, আমার বাবা এসেছেন। মনে রেখো, মানুষ চলে গেলেও তাদের ছায়া আমাদের পিছনে কোথাও না কোথাও আমাদের অপেক্ষায় থাকে। মার্ক, ভেবো না, ছায়া প্রহরী হয়ে তোমাকে রক্ষা করছে। এসো বাবা, ভেতরে এসো, হয়তো তোমার ভালো লাগবে। প্রয়োজন নেই, আমি আর ভালো হতে চাই না আঙ্কেল। যখন অন্ধকারের মাঝে হারিয়ে গিয়েছিলাম, আপনি আলোর পথে দেখিয়েছিলেন। এবার অন্ধকার কি তা আমাকে শেখান। শেখাবেন তো? নিজেই শিখে নেবে বাবা, নিজেই শিখে নেবে। এসো এসো। এই গল্পের শেষ কোথায় আঙ্কেল? গল্পটা শেষ হয় যখন আমি জানাতে পারি কে ছিল আসল প্রতারক। রামেশ ভাই, তোমার জ্ঞান ফিরেছে। কেনান, তুমি উঠো না ভাই, বিশ্রাম নাও। সেলমা, ওকে একা থাকতে দাও। কষ্ট হচ্ছে? অবস্থা খুবই খারাপ ছিল। শরীর থেকে 4টা বুলেট বের করা হয়েছে। কিন্তু এখন আশঙ্কা মুক্ত, তুমি চিন্তা করো না। ডাক্তারের সাথে কথা হয়েছে, বলেছেন তুমি সুস্থ হয়ে যাবে, কোনো ভয় নেই। তোমরা কোথায় ছিলে? যা করতে বলেছিলে ভাই, সেলমাকে সাথে নিয়ে তোমার খবরের অপেক্ষায় ছিলাম। থামো থামো,
এখন কথা বলো না। তুমি ঠিক বলেছিলে, ওটা ফাঁদ ছিল। কার ফাঁদ? প্রতারকটা কি? যে আমাকে ওখানে পাঠিয়েছিল। অবশেষে হুঁশ ফিরেছে। ফিরেছে ভাই। এই, এখানে চা দিয়ে যাও। এই তো চা এসে গেছে, নাও। খাবে না? শোনো সবাই, যে জন্যে আসা, আজ রাতে যা শুরু হয়েছে তা হলো ছায়ার খেলা। এর মানে কি বুঝলে? ছায়ারা আজ রাতে আমাদের সাথে এক জঘন্য প্রতারণার খেলা খেলছে। ভেবে দেখো, আমাদের বহু আগেই কফিনে বন্দি করা হয়েছে। এখন যা আছে তা শুধু আমাদের ছায়া। ঠিক বলেছি না এজেল? সত্যি আমি মৃত, অনুভূতিহীন অসার। এখন আমিও মৃত। নিজেকে একা ভেবো না বাবা। তুমি একা নও বাবা, এখন আমিও তোমার সাথে আছি। আমি আর আমার মাঝে নেই আঙ্কেল, আমার অস্তিত্ব নেই, নিজেকে হারিয়েছি। ধীরে ধীরে বাবা, ধীরে ধীরে নিজেকে ফিরিয়ে আনতে হবে। কি কথা চলছে? আঙ্কেল আর রেজেল সবসময় এমন ভাবে কথা বলে যা অন্য কারো বোঝার সাধ্য নেই। আমরা কি করব? চুপ করে থাকবো আর অপেক্ষা করব। আমাকে মেরে ফেলুন আঙ্কেল, মেরে ফেলুন। আমি আমার ভাইয়ের কাছে যেতে চাই। আঙ্কেল, আমাকে মেরে ফেলুন। মার, মার, মার। এবার আমাকে নির্দয় হতে শেখান আঙ্কেল। এবার নিষ্ঠুর খেলা খেলতে চাই। কেনানকে ধ্বংস করার জন্য যা প্রয়োজন তার সব আমাকে শেখান আঙ্কেল। আসলে আমি তোমাকে যত যাই শেখাই না কেন বাবা, একা কিছুই করতে পারবে না। কেনান
তোমাকে সব খেলায় হারাবে। তোমার সাহায্যের প্রয়োজন। আবারও নতুন করে দল গঠন করো। আমার দলে একজন প্রতারক আছে আঙ্কেল, যে কেনানকে সবকিছু বলে দিয়েছে। কেনানকে আমার আসল পরিচয় জানিয়েছে। জেন যে আমার ছেলে সেটাও জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে প্রথমে ওই প্রতারককে খুঁজে বের করতে হবে। কি বলো? কিভাবে? আমাকে শেখান। তোমাকে বলেছিলাম বহু আগে আমিও প্রতারণার সম্মুখীন হয়েছিলাম, যদিও আমি অনেক কষ্টের পর ঘাতককে চিনতে পেরেছি। কিন্তু তুমি সহজেই তাকে চিনতে পারবে বাবা। সেটা কিভাবে? এখানে সেজন্যই এসেছি বাবা। একটু চারপাশে তাকিয়ে দেখো, জায়গাটা কেমন বলো? জায়গাটা বেশ নিরিবিলি। হ্যাঁ, শত্রুদেরকেও আমাদের অবস্থান জানিয়েছে, ফলে ওরা অল্প সময়ের মধ্যেই পিছু নিয়েছে। এরপর কি হতে পারে তুমিই বলো। আমরা যেখানেই যাই ওরা খবর পেয়ে যাবে। আমি এখানে আছি, তুমিও এখানে আছো। ওরা আমাদের ছাড়বে না বাবা। শত্রুরা এ সুযোগ কাজে লাগাবে। ওই প্রতারক যদি শত্রুদের এখানকার কথাও জানিয়ে থাকে, তাহলে ওরা কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে এখানে একটা গাড়ি এসে থামবে। সে গাড়ি থেকে শত্রুরা অস্ত্র হাতে বের হবে। এখানে যারাই আছে তাদের সবার উপর ওরা গুলি চালাবে। মানে যে প্রতারক সে ভালো করেই জানে একটু পর এখানে ঠিক কি ঘটতে যাচ্ছে। তাহলে বলো, কে সেই প্রতারক? প্রতারক সে যে জীবন বাঁচাতে সবার আগে এই টেবিল ছেড়ে উঠে যাবে। তাহলে এখন আমরা গিয়ে ওই টেবিলে বসি বাবা, চলো।